আচ্ছা, তোমরা সকলে, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার শুভেচ্ছা নেবে এবং ভালোবাসা নেবে। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের জন্য ক্যামেরাটা অন করে ফেলেছি। এখন বাজে হচ্ছে 7:30 একটু বেশি। আমার মেয়েদের এই মাত্রই হচ্ছে স্কুলে যাবে, রেডি করে পাঠিয়ে দিলাম, গেটে দিয়ে আসলাম এই মাত্র। আর এসেই আমি তোমাদের সাথে কথা বলছি। ঘুম থেকে উঠে স্নান করে নাস্তা তৈরি করেছি, আর ডিম আর রুটি ওরা খেয়ে চলে গেছে স্কুলে। আর তারপরে হচ্ছে আমি রুমে এসে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি। আর তোমাদের দাদাভাই এখনো ঘুমাচ্ছে, সে ঘুম থেকে উঠে হচ্ছে রুটি খাবে। আর আমি এখন আবার বিছানায় যাব, গিয়ে একটু এডিট করব, এডিট করা হয়নি সেই কারণে। আর যেহেতু এখন কোনো কাজ নেই, সেই কারণে হচ্ছে আমার এখন বসে তো একা থাকতে ইচ্ছে করবে না, স্বাভাবিক। আর আমার বাবাও হচ্ছে আরো পরে উঠবে, আমি একা একা কি করব, বিছানায় গিয়ে এডিট করব। আর তার আগে হচ্ছে আমি একটা পানীয় খাবো, যেটা আমি প্রতিদিন খাই এখন। আগে খেতাম না, এখন বেশি খাওয়া হয়। জিরা পানি, হয়তো বা অনেকে খায়, আবার অনেকে খায় না। জিরা পানিটা হচ্ছে আমি 1 ঘন্টা মতো জিরাটা ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে আদা কুচি করে দিয়ে এটাকে জাল দিয়ে সুন্দর একটা পানীয় তৈরি করেছি। এটা খেলে হয়তো বা শরীরের জন্য অনেক ভালো হবে। আর সেটা একজন আমাকে বলে দিয়েছে, সেখান থেকে আমি আর কি শুনে এটা করছি, কন্টিনিউ করছি। স্বাস্থ্য তো অনেক বেশি বেড়ে গেছে আমার, আর স্বাস্থ্য বাড়ার কারণে হচ্ছে এখন আমার অবস্থা খুব খারাপ। দেখো, গালে অনেক মাংস হয়ে গেছে। এদিকে আমার আগের যত ব্লাউজ গুলো ছিল সেগুলো এখন থাকছে না, ম্যাক্সি পরছি, মোটু মোটু লাগছে, খুব বিশ্রী লাগছে। তো আমার হাজবেন্ড সর্বক্ষণই আমাকে এটা নিয়ে কথা বলতে থাকে যে আমি মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। শরীরের কোনো কন্ট্রোল নেই। কারণ সে হচ্ছে সারাক্ষণ ব্যায়াম করে, খাবারের লিমিট রাখে, সে হচ্ছে এই লেবু জল এটা সেটা খেতেই থাকে। আমিও কিন্তু তার সাথে খাই, কিন্তু কাজ হয় না, কারণ আমি মহিলা মানুষ তো, স্বাভাবিকভাবে ঘরে থাকা হয়, একটু তেল চর্বি বেশি খাওয়া হয়। এরপরেও কিন্তু আমি অনেকটা অ্যাভয়েড করছি আগে থেকে। এখন আমি কিন্তু অনেক কিছু খাই না, তারপরেও কিন্তু কাজ হচ্ছে না। তবে আমি কয়েকদিন ধরেই জিরা পানিটা খেয়ে আমি মোটামুটি একটু উপকার পাচ্ছি। আমি চাইছি জিরা পানিটা কন্টিনিউ করার। আমি সবসময় মেয়েটা খাবো সকালবেলা ঘুম থেকে উঠে, আর দুপুরে হচ্ছে আবার গরম জল দিয়ে লেবু। তো এভাবে কিন্তু এখন আমি এটা চালিয়ে যাচ্ছি। তো ভালো একটা রেজাল্ট আশা করছি আসবে। আর তোমাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে অবশ্যই শরীরটা কাহিল হয়ে যাবে আশা করি, তাই না? যাই হোক, আগের মতো তো আর কোনো কিছু ফেরত পাবো না সেটা জানি, কিন্তু তারপরে চেষ্টা করব একটু কাহিল করার নিজেকে। প্রয়োজনে ব্যায়াম করবো রুমের মধ্যে, কি করা যাবে আর বলো। তো চলো, তো কাজ বাজ করতে থাকি, কিছু পানীয়টা খাই, আর তারপরে হচ্ছে আমি আমার কাজে লেগে যাব আবার। তো তোমরা দেখতে থাকো সারাদিন ধরে কি কি করছি। তো আমার মেয়েরা সকালবেলা যখন স্কুলে যাচ্ছিল ঠিক তখনকার ভিডিও এইটা। আমি অল্প একটু করে রেখেছিলাম আর কি, যখন ওরা যাচ্ছিল আমি একটু এগিয়ে দিলাম আর কি। আর আমার বড় মেয়েটা আজকে যায়নি, ওর শরীরটা ভালো না। ছোট মেয়ে এবং বড় মেয়ে দুজনেরই হচ্ছে জ্বর ছিল, তো বড় মেয়ের শরীরটা এখনো ভালো হয়নি, তো ছোট মেয়ে সুস্থ হয়ে গেছে অলরেডি। আর এই যে তারপরে হচ্ছে আমি পানিও খাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আসলে সরাসরি সাউন্ড দিয়েছিলাম, পরে বুঝতে পারলাম না, কেমন যেন হয়ে গেছে, সাউন্ডটা ভালো আসেনি। পরে আমি কেটে আবার এই যে নতুন করে সাউন্ড দিয়ে দিচ্ছি। আর এই যে পানীয়টা খাচ্ছি, এটা আসলে ফ্রেশ ফ্রেশ লাগছে খাওয়ার পরে। আর এরপরে একটু লেবু জল খাবো কিছু খাওয়ার পরে, এখনই না, খালি পেটে লেবু জল খাওয়া নিষেধ হয়ে গেছে। আগে খালি পেটে খেতাম, এখন খাই না, কারণ ডাক্তাররা নিষেধ করে। কারণ লেবুতে প্রচুর অ্যাসিড থাকে, সেই কারণে একেবারে খালি পেটে খাওয়া যাবে না, ভরা পেটে হচ্ছে লেবু জলটা খেতে হয়। আর এই যে কালকে বিস্কিট গুলো আনা হয়েছিল, সেগুলো ভরে রাখা হয়নি, ভরে রাখছি। আর এমনিতে আমার মেয়েদের সামনে এগুলো থাকলে হচ্ছে ওরা সারাক্ষণ খেতে থাকে, তাই আমি একটু সরিয়ে রাখছি। এমনিতেও যদি ওরা খেয়ে নেবে এগুলো, আমি জানি যেখানেই রাখি না কেন কোনো লাভ নেই, যত গভীরে এগুলো লুকাই না কেন ওরা খেয়ে নেয়। ওদের গুলো তো খাবেই, ওগুলো শেষ হয়ে গেলে ওর বাবার গুলো হচ্ছে খেতে শুরু করে ওরা। তো যাই হোক, এই যে আমার বেবিটাও সামনে আছে, দেখো সে বিস্কিট খাবে, তাকে দিলাম, সে এখন খাবে না বলছে। কারণ ওরা কখনো বিস্কিট খায়ই না। আমার বিড়ালগুলো, অন্য মানুষের বিড়ালগুলো দেখি কত সুন্দর বিস্কিট খায়, আমার বিড়ালগুলোই এরকম, যারা কোনো বিস্কিট খায় না, শুধু মাছ ভাত পছন্দ করে, মাংস পছন্দ করে, হাড্ডি খায় মুরগির, এগুলো খুব পছন্দ করে। তো যাই হোক, আমি কন্টেনারে ভালোভাবে এই যে ভরে রাখলাম, যদিও কোনো লাভ নেই, এগুলো শুধু রেখেই দিব।
হয়তো বা দুদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। তো গাইস, অনেকক্ষণ ধরে আমি কোনো ভিডিও করছিলাম না, তারপরে ঝিরিঝিরি করে একটু বৃষ্টি নেমে গেছে। এই যে দেখো, অল্প স্বল্প, খুব একটা হয়নি, খুব কম হয়েছে, কয়েক ফোঁটা পড়েছিল আর কি। তো ভালোই লাগছিল, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল পরিবেশটা। আর অনেক সুন্দর হাওয়া বইছিল, খুব ভালো লাগছিল আর কি। আর মাঝে মাঝে তো এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময়গুলো তো সবাই খুব পছন্দ করে, শুধু আমি না, সারা সমস্ত মানুষই আসলে বৃষ্টিটা পছন্দ করে। সবাই, এমন কেউ নেই যে বৃষ্টি ভালোবাসে না, সমস্ত মানুষই ভালোবাসে। তো এই যে দেখুন, অল্প স্বল্প বৃষ্টি হলে কি খুব সুন্দর একটা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল এই পরিবেশটা। আসলে বৃষ্টির সঙ্গে আমরা সবাই মিশে যেতে চাই। প্রাকৃতিক যে বিষয়গুলো থাকে, আলো, হাওয়া, বাতাস, এগুলো তো প্রাকৃতিক, আর এগুলোর প্রতি প্রেম প্রত্যেকটা মানুষেরই রয়েছে। আমরা বলি কেউ আল্লাহর দান, কেউ বলি ভগবানের দান। আসলে এগুলো এত বেশি মানুষকে মানে দুর্বল করে দেয় না, বলার কোনো ভাষাই রাখে না। সত্যি বলতে আমরা এত কিছু কৃত্রিম সৃষ্টি করি, কিন্তু তারপরে এগুলোর উপরে আমরা কোনো কিছুই করতে পারি না। সবশেষে ওগুলোই বেশি ভালো লাগে। তো গাইস, কিছু বাজার আনা হয়েছে, কিছু কাঁচা বাজার, আর হচ্ছে অনেক কিছু বাজার করা যদিও হয়েছে, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম এখন একটু দেখো। টাটকা টাটকা কয়েকটা মাত্র সবজি আনা হয়েছে আমার পছন্দ অনুযায়ী। এখানে এসেছিল একটা ভ্যানে নিয়ে একটা ভাইয়া, সেখান থেকে আমি কিছু টাটকা সবজি রেখেছি, অল্প কিছু। আর আমার হাজবেন্ড কালকে হচ্ছে কলা নিয়ে এসেছিল, সেগুলো বের করিনি, তো সেগুলো বের করে রাখবো, পরে স্কুল থেকে এসে আবার খাবে। এই যে দেখো, এখানে পুঁই শাক আনা হয়েছিল, আর সেগুলো বেছে এই যে রেখে দিলাম রান্না করার জন্য। আর কিছুটা বয়স্ক পাতা যেগুলো গোড়ায় থাকে না, সেগুলো আমি একটু রেখে দিয়েছি হচ্ছে তোমার বড়া খাওয়ার জন্য। আমরা খুব পছন্দ করি বড়াটা, পুঁই শাকের বড়া। জানি না কে কে পছন্দ করো, তবে আমরা খুব লাইক করি এটা। যেমন করলার সাথে একটু ময়দা দিয়ে মশলা দিয়ে ভাজলে খুব ভালো লাগে। করলা আস্তে আস্তে করে, আস্তা না মানে কেটে কেটে কিউব কিউব করে তারপরে। আর এই যে দেখো যে করলাগুলো, এগুলো একদমই কিন্তু তিতা লাগে না। আর সবজিগুলো দেখো, দেখেই তো বোঝা যায় খুব টাটকা। খুব ভালো লেগেছিল আমার দেখে। আর মোটা মোটা হচ্ছে যে মরিচগুলো আছে না, ফুলা ফুলা, ওগুলো পেয়েছি। ওগুলো কাঁচা খেতে খুবই ভালো লাগে, মাছ ভাজির সাথে ভাত দিয়ে, গরম ভাতে। আর ছোট ছোট দেশি লেবু, গন্ধরাজ লেবু, তো সেই লেবুটাও আমি এই যে নিয়ে নিয়েছি এক হালি, বেশি না। অন্য লেবুগুলো তো রয়েছে ফ্রিজ ভর্তি, তো এগুলো নিয়েছি মাত্র 4টা। আমার এগুলো ভাতের সাথে খেতে খুব বেশি পছন্দ, সেই জন্য। আর এই যে দেখো, মরিচগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, মরিচ রয়েছে, তারপরে নিয়েছি আমি 20 টাকা অনেকগুলো। খুব ভালো লেগেছে মরিচগুলো। এই যে, এগুলো আমার সত্যি খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আর ঘি হলে তো কোনো কথাই ছিল না, আলু ভর্তা, ঘি আর এরকম কাঁচামরিচ হলে আমার আর কিছুই লাগতো না। তো কি করব বলো, এগুলো খেয়েই আমাকে শান্ত থাকতে হবে। যেগুলো পেয়েছি এগুলোতেই চলবে আপাতত, খেয়ে নেব। তো এগুলো এখন রাখবো, অন্যান্য কত কাজ তো এমনিতে রয়েছে। আর এই পাকা মরিচ দুটো আমি বেছে নিয়ে এসেছি বোনাবার জন্য। এই দুটো আমি লাগিয়ে দেবো বারান্দায়, জানি না হবে কিনা, একদম আলো বাতাস নেই বারান্দায়, নেই বললেই চলে একদম। তো এই যে দেখো, আমার বেবিটা আমার সাথেই আছে, সে আমি যত কাজ করি না কেন পিছন পিছন থাকে আর কি। আর এই যে একটা কাঁঠাল আনা হয়েছে, এই বছরের প্রথম কাঁঠাল আমার ননদ জামাই এনেছে। তো কাঁঠালটা অনেক ভালো হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছি। আজকের এই কাঁঠালটা দেখুন, অনেক সুন্দর পেকেছে কাঁঠাল, এবং প্রচুর মিষ্টি ছিল। যদিও রগুলো একটু ছোট ছোট ছিল, কিন্তু কাঁঠাল খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এটা হচ্ছে বিকেল বেলার একটা ভিডিও, ডোনাট বানিয়েছিলাম, মেয়েরা খেতে চাইছিল সেই জন্য। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিও এতটুকুই। যারা নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরানো রয়েছে আগে থেকে আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখে যাও, আশা করি দেখতে দেখতে একটা সময় অনেক বেশি ভালো লেগে যাবে। যারা নতুন আসছো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটা একসময় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে কমেন্ট করে যাবে। আমি আশা করি সময় মতো তোমাদের বাসায় গিয়ে পার্মানেন্ট হয়ে আসবো। অনেক ভালোবাসা রইলো তোমাদের প্রতি। এবং তুমি এবং তোমরা, তোমাদের সবাইকেই বলছি, যারা নতুন পুরনো রয়েছো,
তোমরা সবাই সবার সঙ্গে শেয়ার করো আমাদের সবার ভিডিওগুলো। দেখতে দেখতে যখন ভালো লেগে যাবে, আশা করি নতুন পুরানো সবাই আমরা একসঙ্গে অনেক দূর এগিয়ে যাব। একসাথে কেউ একা যাব না, সবাই একসাথেই যাব। তাই আজকের ভিডিওটা আর বড় করতে চাইছি না। আর অনেক কথা বলতে বলতে এদিকে আমার ডোনাট গুলো তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে এভাবে বাসায় করে কিন্তু খেতে পারো, আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো সেখানে আমি মাঝে মাঝে কিন্তু ওদের বাসায় এইভাবে করে দিই। দেখো কত সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।